লোটে মাছের পকোড়া, যেটা গরম ভাতের সাথে একদম জমে যাবে। রেসিপিটা কিভাবে বানালাম সেটা তোমরা প্রথমে দেখে নাও। প্রথমে দেখো, লোটে মাছগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো তোমরা এটা বড় করেও রাখতে পারো। তো আমি কিন্তু একটু ছোটো করে, মানে একটা মাছকে দু টুকরো করে নিয়েছি। এরপরে একটু নুন আর লেবু দিয়ে বেশ খানিকক্ষণের জন্য, মানে 15-20 মিনিটের জন্য আমি মেখে রেখে দিয়েছিলাম। এবার এটা থেকে কিন্তু খানিকটা জল বেরোবে। এবার এটা হচ্ছে প্রথম ধাপ। সেকেন্ড ধাপে দেখো আমি কি মেশালাম। আদা, রসুন, কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তার মধ্যে হাফ পেঁয়াজ আর খানিকটা ধনেপাতা দিয়ে আবার একটা পেস্ট বানিয়ে ওই মাছের সাথেই কিন্তু ভালো মতন মিশিয়ে নেবো। তারপরেও মিনিট 10-এর জন্য রাখতে হবে। যেহেতু লেবু মাখানো ছিল, একটু মাছের থেকে জল বেরিয়ে গেছে। আর যে ধনেপাতার পেস্টটা বানিয়েছিলাম সেটা কিন্তু হাফ আমি মাছের সাথে মিশিয়েছি, হাফ আমি রেখে দিয়েছি। সেটা কি করব তোমাদেরকে বলছি। এরপর একটা বাটিতে খানিকটা ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচের মতন কর্নফ্লাওয়ার। সম্পূর্ণ ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো। এরপরে দিয়ে দিয়েছিলাম খানিকটা গোলমরিচের গুঁড়ো আর খানিকটা নুন। আর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু এই ময়দার সাথে আমি মিশিয়ে নেব। আগেই বলেছি যে হাফ পেস্ট কিন্তু আমি রেখে দিয়েছিলাম। আর কি লাগবে সেটাই দেখে নাও। আর দিয়ে দিয়েছিলাম একটা ডিম ফাটিয়ে তার মধ্যে। আর পরিমাণ মতন একটু জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। আর ব্যাটারটা কীরকম হবে সেটা তোমরা দেখে নাও। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখে অবশ্যই তোমরা আমাকে কমেন্টস করে জানিও যে রেসিপিটা কেমন হলো। আর তোমরা পারলে বাড়িতে একবার ট্রাই করে দেখো, গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে ঘনটা কতটা পরিমাণ আমি করেছি। এরপরে কিন্তু আর কিছুই না, কড়াইতে কিন্তু বেশ খানিকটা তেল আমি গরম হতে দিয়ে দিয়েছি। এবার একটা করে মাছ আমি ওই ব্যাটারে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে এক এক করে ভেজে তুলে নেব। মাছটা ভাজতে ভাজতে তোমরা আমাকে কমেন্টস করে বলো যে রেসিপিটা কে কোথা থেকে দেখছো, ফেসবুক থেকে? তাহলে অবশ্যই ফলো করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার একটা চ্যানেল আছে, সেই চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে দিই, বেল বাটনটা টিপে দাও, যাতে এরকম নিত্য নতুন রেসিপি যখনই আমি শেয়ার করব তার নোটিফিকেশান কিন্তু সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই মনে রাখবে, আমার চ্যানেল মানে নিত্য নতুন রেসিপি। সহজ এবং সরলভাবে আমি চেষ্টা করি প্রত্যেকটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করার। তো আমি কিন্তু গরম ভাতের সাথে এটা সার্ভ করলাম। তাহলে তোমরা দেরি করছো কেন? চটপট রেসিপিটা তৈরি করে ফেলো। তাহলে আবার আসবে একটা নতুন রেসিপির সঙ্গে। তোমরা কিন্তু আমার সঙ্গে থেকো। আর হ্যাঁ, শুভ দুপুরের শুভেচ্ছা রইলো আমার সকল বন্ধুদের জন্য। তাহলে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। আর তোমরা তো জানো, তোমাদের ভালোবাসা আর তোমাদের কমেন্টস কিন্তু আমার একান্তভাবে প্রয়োজন। আবার আসবো, এখনের জন্য টাটা।